একজন পিতাকে একজন সন্তান কিভাবে হত্যা করতে পারে, এত মর্মান্তিক ঘটনা হতে পারে, একজন অবশ্যই ঘটনা, এত বড় কুসন্তান পৃথিবীতে আছে বলে ধারণা নেই। এদিকে আসলে দৃশ্যমান শাস্তি চাই এলাকাবাসী। দর্শক শুনতে পেয়েছেন আত্মহার এই বোন কিভাবে কান্না করছে, এর আত্মহত্যা দেখা পাচ্ছেন যে দর্শক। আবার কি হয়, খালু হয়, আসলে কিভাবে ঘটনা ঘটলো দেখেন না। আনুমানিক সকাল 9টায় ডাক দিছে যে বাবা ওঠো কাজে যায়, কাজের জন্য যাওয়ার জন্য ডাকছে, কুড়েলটা হাতে করে পাইছেন। দর্শক শুনতে পেয়েছেন একজন পিতা তার সন্তানকে কাজের উপলব্ধি করে কাজ যেতে হবে, এই কাজের কথা বলে না দিয়ে তাকে হাতে কুড়াল ছিল, ধারালো কুড়াল ছিল, সেই কুড়াল দিয়েই তাকে হত্যা করেছে এই পাষণ্ড ছেলে। আল্লাহ দোয়া করি যেন এরকম সন্তান পুরো পৃথিবীতে কারো জন্ম না দেয় এবং না আসে। দেখাই আমাদের আপনি আসসালামু আলাইকুম ভাইজান। জি আসলে আমাদের সাথিয়া থানার একজন শামসুল ভাই এসআই, উনি আসছেন এই ঘটনাস্থলে, হ্যাঁ পাহাড়ি থেকে, এবং আমি তাকে শুনবো, কথা বলবো। ভাই কি হয়েছে এখানে? না না রক্ত দেখানো না, রক্ত দেখানো না, রক্ত দেখানো না ভাই। আসলে ভাই আসলে আপনার কি দেখতে পাই ঘটনা? মানে সংবাদ পাই যে বাপ ছেলে মারামারি লাগছে, তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে এসে এখানে উপস্থিত হয়ে দেখি যে তাকে মেরে ফেলছে ছেলে। বলছে যে কাজে যাবে, চল বেটা কাজে, আমি কাজে যাব না, এই নিয়ে একটু হয়তো বাদ বিতর্ক, পরে তার যে কুড়াল দিয়ে তার হলো বাপকে আঘাত করে মেরে ফেলছে। দর্শক শুনতে পেয়েছেন আসলে যে উনি আমাকে জানিয়েছেন যে আসলে তার পিতা সকালবেলা উঠে কাজের কথা বলছে যে চলো কাজে যাই, সেই কাজে না যেয়ে তার হাত ছিল ধারালো কুড়াল, সেই কুড়াল দিয়ে রাগান্বিত হয়ে তার পিতাকে হত্যা করেছে। আসলে এরকম একটা দৃষ্টান্ত ঘটনা করেছে, এই এলাকাবাসী জানিয়েছেন আমাদেরকে যে এর কঠিনতম শাস্তি চাচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি যে এই লোকের আপনার আত্মীয় আছে এখানে, ছেলে মেয়ে আছে কি? দর্শক আমি দেখাতে পারছি যে আসলে এই যে দেখে আপনাদেরকে যে আসলে প্রচন্ড লোক হয়েছে এখানে, যে একটা ঘটনা ঘটেছে, এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা আসলে মেনে নেওয়ার মতো নয়। একজন পিতাকে হত্যা করে তার সন্তান, যেটা আসলে এটা হওয়ার কথা নয়, কিন্তু শাসন করতে গিয়ে আজ এই পিতাকে হত্যা করেছে এই পাষণ্ড সন্তান। আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখাই আপনাকে ওনার বোন, আসলে যিনি মারা গেছেন তার আপনার মেয়ে হন, বোন হয়, আমি উনি স্বাস্থ্য হতে বোন হতে পারে, উনি বলবেন আসলে ঘটনা কি করেছে বলেন তো। কি আমরা রাস্তায় কাজ করি স্যার। জি ঘটনা কেন হলো, কিভাবে হলো ঘটনা? তা তো জানি না ভাই, আমরা কাজে গেছি। আচ্ছা আচ্ছা আমি দেখাই ওনার স্ত্রী। দর্শক আমরা যাবো ওনার স্ত্রীর কাছে, উনি আমাদের জানাবেন আসলে ঘটনা কি ঘটেছে। স্ত্রী আছে কোথায় ওনার? প্রিয় দর্শক আমরা এসেছি যে আসলে যাকে মেরে ফেলা হয়েছে তার স্ত্রীর কাছে, এবং উনি আমাদের জানিয়ে আসলে ঘটনা কি ঘটনা করেছেন। যে ছেলে তার পিতাকে হত্যা করেছে তারই মায়ের সাথে কথা বললাম এখন, ঘটনা কি ঘটেছে এবং কেন ঘটেছে এটা। আচ্ছা চাচাম্মা আসলে কিভাবে ঘটনা ঘটলো আমাদের জানাবেন একটু। দর্শক আসলে উনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না, ওনার হয়তো হৃদয় বেদনা, অনেক কষ্ট। ওনার স্বামী নেই, নিজের সন্তান স্বামীকে হত্যা করেছে। বলতে হবে কথা না বললে একটু কথা আমাদের কাছে কথা বলেন, কেন কথা বলেন ভালো হবে। দর্শক আসলে উনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না, আমার সাথে উনি কষ্ট হচ্ছে, তারপরও আমি চেষ্টা করছি আপনাদের জানার জন্য। একটু কথা বলেন কিভাবে ঘটনা ঘটলো। দর্শক প্রচুর লোক হয়েছে এখানে জড়ো হয়েছে, এবং বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয় স্বজন, ওনার যে কাছের বন্ধু বান্ধব তারা এসেছে। এবং আমি যদি আপনাদের আরো দেখাই, দর্শক উনি আমাদের সাথে কথা বলেছে, রাজি হয়েছেন। হ্যাঁ কথা বলবে, যখন নিয়ে যান
দর্শক, যিনি হত্যা হয়েছেন তার নিজের সাথে কথা বলবো এবং ওনার সন্তান হত্যা করেছে এবং কেন হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে আমরা জানাবেন। কিভাবে হয়েছে চাচি, আমরা এটা হয় ওই ছেলে ঘুমাইছিল, ওঠে নাই, ডাইহে তুলছে ঘুমাতে ডাইহে তুলছে, তাই তরকারি দেখে পছন্দ হয় নাই, খাবি না। তো ওর আব্বা কইল যে ঘুমাতে ডাইকে তুললে আবার ফের লাইনে যা বসে লাইছে, কাজে যাবি নাকি? বউ যায় কি কইলো আর আইসি এরম জ্বর গাজাটি লাগা দিল। আপনার ছেলের বউ বলছে কথা, কোনো বলছে? হ্যাঁ, ছেলের বউ কি যেন কইলো ছেলের, আমি শুনতে পাই নাই, কিন্তু ছেলের কাছে যে এগিয়ে গেছে এটা আমি দেখতে পাইছি। হাতে কোন অস্ত্র ছিল তোমার? আমার অস্ত্র ছিল ওই যে নিচে কাজ করবে, যাবি তো বাঁশ কাটা কাজ করবে, ওই অস্ত্র দিয়া ও যে লিছে আমি তাও দেহে সারতে পারিনি। আচ্ছা দর্শক, উনি আমাদের জানিয়েছেন আসলে ওনার ছেলে কাজের কথা বলে একই কথা বারবার আমরা শুনতে পাচ্ছি, সন্তানকে শাসন বা কাজের কথা বলেই এই এখন যা বুঝতে পারছি ওনার স্ত্রী অর্থাৎ ছেলের বউ হয়তো এমন কোনো কথা বলেছে, কথার পরিপ্রেক্ষিতে রাগান্বিত হয়েছে। এই সেই কথা রাগান্বিত হওয়ার সাথে সাথে উনি ওনার পিতাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় দর্শক, আমরা সবাই আমাদের এটা জানিয়েছেন, আমরা এটাই জানতে পেরেছি। একজন যেটাকে বলা হয় কুসন্তান, আসলে এরকম কুসন্তান যেন কারো ঘরে না হয়, যে না আসলে পিতাকে মাতাকে হত্যা করে এবং পিতা মাতার উপরে অন্যায় অত্যাচার করে, এরকম সন্তান যেন কারো ঘরে না হয়। আমরা এই দোয়াই করি বা এবং সবাই এই দোয়াই করে এলাকা জানিয়েছেন আমাদেরকে। এবং এত বড় নিরাম প্রচন্ড এবং উনি আমার জানিয়েছেন যে আরো প্রায় ঘটনা ঘটে এবং পিতাকে মাতাকে মারধর করে এবং ওনার ছেলের বউ সহ এর সাথে জড়িত বলে আমাদের জানিয়েছেন ওনার শাশুড়ি আম্মা। দর্শক, দর্শক যেখানে আসলে কোপটা দিয়ে চাই সব দেখেন, যে ঘরে আসলে কোপটা যেখানে কোপটা দিয়েছেন আমি দেখাতে পাচ্ছি প্রিয় দর্শক, এই স্থানেই ওনাকে হত্যা করা হয়েছে এবং এক পাশান্য সন্তান এক পিতাকে জবাই করে হত্যা করেছে। তার পিতাকে শুধু কাজের কথা বলে এই ঘটনা ঘটেছে। দর্শক, প্রচুর লোক এরকম ঘটনা ঘটাইছে, আসলে এরকম সন্তান এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, ওনার অনেক আত্মীয় স্বজন এসেছে। আমরা কথা আরো বলবো, যদি আপনাদের এই স্থানীয় লোকজনের কাছে কথা শুনবো আসলে এইভাবে ঘটনাটা প্রায় ঘটে কিনা এবং আগে কোনো গন্ডগোল ছিল কিনা সেটাও আমরা জানবো। আপনি কি স্থানীয় লোক? না, দর্শক, আমরা এই এলাকার আরেকটি স্থানীয় লোকের সাথে কথা বলবো। আসলে এই যে আমরা শুনতে পেয়েছি যে আসলে প্রায় এই ঘটনা ঘটে এবং এ বিষয়ে আপনারা কি জানেন? আমি কিছুই জানি না। আমার বাসা কাশীনাথপুরে, শুনলাম যে ছেলে হয় বাবাকে হত্যা করছে। আমরা সেইটাকে দেখার জন্য এখানে আসছি। এখন আসে যে নির্মম হত্যা, আসলে ওইটা একেবারে এর মতো নেককার জন্য ঘটনায় পৃথিবীতে কেউ যেন না ঘটায়। আর আমার মনে হয় যে এই হত্যার সাথে আমার যেটা আমার ব্যক্তিগত ধারণা থেকে হচ্ছে যে এর সাথে বড় কোনো একটা সবাই জড়িত আছে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি যেটা করতেছি, কারণ একার পক্ষে এটা সম্ভব না। এই এছাড়া কিছু না। এর সাথে বড় কোনো ধরনের লোকজন জড়িত আছে আমার জানিয়েছেন এই অত্র এলাকার লোকজন, আমাদের বলেছে আরো কারণ জড়িত আছে, হত্যা করতে পারে না। দর্শক, এখানে আত্মীয় স্বজনের কান্নার হাহাকার লেগেছে, যেখানে বলতে গেলে অনেক কষ্ট হয়। দর্শক, দেখতে পাচ্ছেন যে কিভাবে একজন পিতাকে হত্যা করেছে কুলাঙ্গার সন্তান। দর্শক, তার আত্মীয় স্বজন এসে কান্নার ভিড় জমেছে। এখানে একজন কুলাঙ্গার সন্তান এরকম কাজ করতে পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আমাদের এই অত্র এলাকার লোকজন। প্রচুর লোক এখানে জড়ো হয়েছে। দর্শক,
এই যে রমজান মাস, আসলে এই রমজান মাসে ভাই বাসা কি আপনার এখানে? না ভাই আমার কাছে এখানে আপনার বাড়ি কি এখানে? বাড়ি এখানে? বাড়ি এখানে আপনার? বাড়ি এখানে কার? স্থানীয় কারা স্থানীয় কি আপনার আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? বাইরের লোক সব প্রায় লোক আসলে এখানে তো অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে। প্রিয় দর্শক,